আমার ছাদ বাগানে আজকে হাইড্রেঞ্জিয়া গাছটা শেয়ার করছি তোমাদের কাছে। হাইড্রেঞ্জিয়া গাছে কি পরিচর্যা করলে এত সুন্দর ফুল পাওয়া যাবে, কি করে গাছটা এত ঝোপালো করেছি সেটাই আজকে শেয়ার করছি। তো একটা ছোট্ট চারা নিয়ে এসে গাছটা বসিয়েছি। এটা কিন্তু আমার ডাল থেকে তৈরি করা। তো ডাল থেকে তৈরি করে প্রথমে ছোট টবে বসিয়েছিলাম, তারপরে বড় টব দিই। আর এই সমস্ত গাছের ক্ষেত্রে একটু টব নির্বাচন একটা বড় ব্যাপার। একটু বড় সাইজের টব নির্বাচন করলে গাছটা বেশ এত সুন্দর ঝোপালো হয়। প্রত্যেক বছর গাছটাকে প্রুনিং করতে হয়। যখন ফুলগুলো ফোটা হয়ে যায়, তারপর ফুল ফোটার শেষে প্রত্যেকটা ডাল প্রুনিং করে দিলে তাহলেই কিন্তু এত সুন্দর একটা ঝোপালো গাছ তৈরি হবে। আর ডালগুলো থেকে সহজেই চারা তৈরি করা যায়। প্রুনিং করার পরে ডালগুলো না ফেলে দিয়ে বালিতে বসালে সেখান থেকে চারা তৈরি হয়। তো খুব সহজেই এই গাছ গ্রো করা যায়। তো এভাবেই আমি বসিয়েছি। আর ওয়েলডেনযুক্ত মাটি, নিয়মিত গোবর সার বা সর্ষের খোল ভেজা পাতলা জল এগুলোই দিয়ে গেছি। এই যে প্রুনিং করার পরে এই যে শক্ত ডালগুলো, এগুলো বসালে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। গাছটা কিন্তু খুব জল পছন্দ করে। একদিন জল না দিলে গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়ে। বিশেষ করে যখন ফুল থাকে তখন তো প্রতিদিনই জল দিতে হয়, না হলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর এর বিশেষত্ব হচ্ছে ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকে। প্রথমে ফুলগুলোর কালার একরকম থাকে, তারপর আস্তে আস্তে যখন বেশি দিন হয়ে যায় তখন ফুলের কালার আরেক রকম চেঞ্জ হতে থাকে, তারপর একসময় ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো এইভাবেই পরিচর্যা করেই আমি এত সুন্দর একটা গাছ তৈরি করতে পেরেছি। আর প্রত্যেক বছর আমি প্রচুর ফুল পাই। এর প্রত্যেকটা ডাল, এই যে ছোটো ছোটো ডালগুলো, এগুলো বসালেও তবে চারা তৈরির ক্ষেত্রে একটু শক্ত ডাল নিলে ভালো, বা পুরনো ডাল। আর বেশি রোদে রাখলে এই যে গাছের পাতাগুলো জ্বলে যায়, বা নিয়মিত যদি জল না পায়। তো এই পরিচর্যা আর প্রুনিং করার পরে ডালগুলো বালিতে বসিয়ে অনেক চারাও তৈরি করেছি। প্রতি বছর চারা তৈরি করছি। তো এভাবেই আমি যে গাছটা তোমাদের দেখালাম সেটাও এভাবেই তৈরি করেছি। তো চলো, এভাবে খুব সহজেই হাইড্রেঞ্জিয়া গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায়, এবং গাছটাকে এভাবে পরিচর্যা করেই এত সুন্দর প্রত্যেক বছর আমি ফুল পাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার আমার ছাদ বাগানের নতুন কোনো গাছ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।